আইন লাগু হওয়ার পর থেকে আমাদের গভর্নমেন্ট স্কুলে সকলেই ট্রেন টিচার। শুধু এই নয়, আমাদের যারা শিক্ষা বন্ধুরা আছেন তিনারাও মাস্টার ডিগ্রি পাস, যারা গাইড করেন আপনাদের। এখানে কিন্তু টিচার প্রচুর আছে, হতে পারে হিন্দি মিডিয়াম, উর্দু মিডিয়াম, কিছু কিছু জায়গাতে আমাদের টিচারের খামতি আছে। কিন্তু আমরা যে কথাটা আমাদের প্রধান শিক্ষক মহাশয় উর্দু মিডিয়ামে বললেন যে আমরা স্কুলে নয়, সার্কেলে নয়, আমরা স্টেট লেভেলে ফার্স্ট হয়েছি, এটা সত্যি একটা গর্বের বিষয়। এবং সেই সঙ্গে একটা বললেন যে ডব্লিউবিসিএস কোচিং দেওয়া হয়। দেখেন, সার্বিক বিকাশ, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড করতে গেলে আমাদের বিশেষ সাহেব একটা আরেকটা কথা বলেছেন যে ফার্স্ট লার্নার, যে প্রথম এসছে আমাদের কাছে, তার জন্যই তো আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। এই হাসিল করা, ইকরা পড়ো, আমাদের এই যে কথাগুলি আছে, কোরআনের প্রথম বাক্যকে দিয়ে শুরু হয়েছে, পড়ো দিয়ে শুরু হয়েছে, তাই তো? জ্ঞান লাভ করা হচ্ছে প্রথম ফরজ। শুধু চীন দেশে পড়তে যাওয়ার জন্য বাচ্চাদের মহিলাকে বলা হয়েছে। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে আগিয়ে আসতে হবে। আমরা যে কাজটা করছি কলকাতায় বসে, তার সুফল কিন্তু সারা ভারতবর্ষ জুড়েই যাবে। আমাদের সোসাইটিকে শুধুমাত্র গণ্ডিতে আবদ্ধ না রেখে যতটা পারা যায়, আমাদের শিশুরা যারা ফার্স্ট ক্লাস স্ট্যান্ডার্ড বলছি, হয়তো যাদের আমাদের একটু পয়সা টয়সা আছে, আমরা প্রাইভেট স্কুলে দিচ্ছি বা বাড়িতে টিউশনে রাখছি, আর আমাদের যে বাচ্চাগুলি আমাদের কাছে আসছে, তারা হয়তো বাবা মায়েরা লোকের বাড়ি কাজ করছে বা কোনো কলকারখানায় কাজ করছে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করছে, তাদের বাচ্চারা আছে। আপনারা মনে করবেন যে মানুষের সেবা ইহুদিদের বলেছিলেন, আমাদের নবীজি কি বলেছিলেন যে কয়েক থেকে মুক্ত, আমার বাচ্চাকে কি দাও, কিছু পড়াশোনা শিখিয়ে দাও, তোমাদের কি করা হবে, কয়েক থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে আপনারা ভাববেন এটাও কিন্তু একটা ইবাদত। অর্থাৎ যে কাজটা করলে আপনি ইহজগৎ পরজগৎ সব জগতে কামিয়াবি লাভ করবেন, সেই কাজটা কিন্তু আপনাদের উপরে উপর থেকে হোক, যেই হোক, আল্লাহ বলুন, ভগবান বলুন, গড বলুন, আপনাদের উপর দিয়েছে। মাদার তেরেসা একদিনে মাদার তেরেসা হয়নি, তিনি পদ শিশুদের তুলে নিয়ে এসে লেখাপড়া শিখিয়েছেন। আর আপনারা কি রাখি, গভর্নমেন্ট আপনারা যে জবটা করেন, তার জন্য সামান্য হলেও ওই বিদ্যালয়ে আমি 10টায় ঢুকবো, 4:30টায় আমার ছুটি, আমি পূর্ণ দায়িত্ব এখানে পালন করবো। যে শিশুটা পড়তে পারছে না, পিছিয়ে পড়া, তার রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করবো। কোনো গার্জেন যদি না বোঝাতে পারে, গার্জেনের সাথে মিট করবো। দরকার হলো কোনো স্কুল আমরা করে গার্জেনের ভিজিটে যাবো। আমাদের ম্যাডাম বলছিলেন, ডক্টর স্টুডেন্ট যদি থাকে আপনার মহল্লাতে, আপনারা খুঁজে দেবেন। জানুয়ারি মাসে আমরা স্টুডেন্ট গাইড করি, স্টুডেন্ট গাইড করবো। কিছু বাচ্চা আমাদের রেড লাইট এরিয়াতে চলে যায়, আপনারা কলকাতা ডিস্ট্রিক্টের একটা সিনারিও আছে যে কিছু বাচ্চা রেড লাইট এরিয়াতে চলে যায়, ছোট ছোট বাচ্চারা আছে, এখানে আমি বেশি ডিসকাস করছি না। আমাদের সমাজেরও কিছু বাচ্চা যদি সেটা বিপদগামী হয়ে যায়, তাদেরকে উদ্ধার করে এনে মেন স্টিলিং করার দায়িত্বটা কিন্তু আমাদের নিতে হবে। আমি সমস্ত বুজুর্গদের বলছি, আপনারা এখানে আছেন, যে যতটুকু সাহায্য পারি, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আমার কাছে যদি যোগাযোগ করেন। অপোজিট গ্রেড আমরা প্রাইমারি বিদ্যালয়ে দিতে পারিনি, হাই স্কুলে আমরা 20% দিতে পেরেছি। যদি অন্য কোনো লাগে, আমাদের সম্মানীয় চেয়ারম্যান কার্তিক চন্দ্র মান্না সাহেব আছেন, তিনি সকলকে সমানভাবে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেন, যেটাই আপনাদের ডিমান্ড থাকবে। কালার ফটো বলতে ভালো মোটা কাগজে প্রিন্ট করতে হবে না। কোনো জায়গায় যদি আপনাদের প্রয়োজন হয়, একটু কালার এমনি পেজেই আপনারা কালার প্রিন্ট করবেন, একটা ভালো করে অ্যাপ্লিকেশন করবেন টু দা চেয়ারম্যান এসএসএম কলকাতা বা ডিইও ডিস্ট্রিক্ট এডুকেশন কলকাতা বলে আবারও এই বিদ্যালয়ে দীর্ঘমেয়াদী, আজকে 50 বছর বললেন, গোল্ডেন জুবলি, ডায়মন্ড জুবলি, সেন্টিনারি, এরপর চলতেই থাকবে। কিন্তু আমার বিজু সাহেবের কথাতেই বলছি, আমার ছোট ছোট বাচ্চারা যারা আছে, এরাই ভবিষ্যতের পেরি, এরাই ভবিষ্যতের নাগরিক। এদের নিয়ে অনুষ্ঠানটা করতে পারবে। এই ঐতিহ্যটা আমরা যারা প্রতিষ্ঠাতা ছিল, তাদের ফ্যামিলি, আমাদের পৌরসভার মাননীয় কাউন্সিলর, এদেরকে বলেছে। কিন্তু যে বাচ্চারা এই বিদ্যালয়টাকে 50 থেকে 100 থেকে 150 নিয়ে যাবে, পরবর্তী 50 বছর নিয়ে যেতে গেলে কিন্তু এই বাচ্চারাই থাকবে। আপনাদের এই বাচ্চারাই প্রতিষ্ঠিত করে যাবে, সেই বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানটা করতে পারবো, আরো সুন্দর হলো। আশা করি 50 বছর সেলিব্রেশন আজকে স্টার্ট হলো। এমন কোন একটা অনুষ্ঠান করবেন যেখানে বাচ্চারা থাকবে। এই ঐতিহ্যটা দেখেন, কোনো ভালো কাজের ঐতিহ্য পরস্পর দিয়ে দিতে হয়। হাফেজরা যেমন কোরআনের নলেজ নিয়ে চলে যাচ্ছে, আমাদের হাদিস থেকে আমরা পড়াচ্ছি, তাই তো? সেইভাবে আমাদের জ্ঞান বিজ্ঞানকেও যেমন একটা বেনিফিট আর বেরিয়ে নিয়ে
বাচ্চার মধ্যে সেই ইন্ধনটা আছে, সেই বাচ্চাটাই আজকের অনুষ্ঠান থাকতে পারলো না। এই কারণে আশা করি বিদ্যালয় কর্তৃপক্ষ এটা ধরে দেখবেন। সমস্ত বাচ্চাদের গেস্ট আমার দরকার নেই, আপনারা অনুষ্ঠান করুন, দরকার আমার এসআই ম্যাডামকে নিয়ে অনুষ্ঠান করুন, কিন্তু এই অনুষ্ঠানের ঐতিহ্য, ভারতবর্ষের কালচার, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের বিজ্ঞান চর্চা, ভারতবর্ষের মহাকাশ বিজ্ঞান, এইগুলো বাচ্চাদের একটু তুলে ধরুন বা তাদের নিয়ে এক্সিবিশন করুন। এই নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। রেড মার্ক আর 3 দিন যদি রেড মার্ক লাগে একটা সে হবে, সেটা আপনি টাইম রেখেছি। আসা যাওয়ার টাইম একদম ঠিক টাইম পরে হবে আপনাকে আসতে স্কুলে পড়াতে হবে। আমরা টিচার সব এত মেহনত করে এত ইমানদারি থেকে পড়াশোনা বাচ্চাদের করায়। আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছে, আমরা কখন স্কুল থেকে বেরোবো। বাবা আমরা ঢুকি 10টায় বেরোই 8টা। আমার মেহনত সাহেবের বাচ্চা सर्टिफिकेट है और ट्रॉफी भी है। बोलें तो ये हर साल एजुकेशन फील्ड में बेहतर काम करने वाले को अवार्ड दिया जाता है, लेकिन इस साल के साथ जाते अमली नहीं आई है। हाँ अमली, हाँ साल का अवार्ड दिया जा रहा है।